সিসিএফসি ক্রিক কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল পৈলানে। প্রথমবারের এই টুর্নামেন্টকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। 5A সাইড এই কর্পোরেট ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল 8টি দল। পৈলান ক্রিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাস্তারা ফেসিলিটি ম্যানেজমেন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পিসিএমটি। নির্ধারিত 20 মিনিটে এবং টাইব্রেকারে কোনো পক্ষ গোল করতে না পারায় ফাইনালে ফয়সালা হলো টসে। রবিবার ফাইনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও গৌতম সরকার। চ্যাম্পিয়ন্স দলের হাতে নগদ 60,000 টাকা পুরস্কার এবং ট্রফি এবং রানার্স দলকে 40,000 টাকা নগদ পুরস্কার ও ট্রফি তুলে দিলেন দুই কিংবদন্তি ফুটবলার। কর্পোরেট কর্মীদের কর্মব্যস্ত জীবনে কিছুটা বিনোদন এনে দিতেই এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসাও করেন মানস ভট্টাচার্য। ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন আয়োজকরা। দেখো, এই ধরনের টুর্নামেন্টগুলো কিন্তু আমি বলবো বিনোদনের ব্যাপার। হ্যাঁ, যারা কর্পোরেট জায়গায় কাজ করে তাদের সময় নেই ফুটবল অনুশীলন করা বা ওদের কাজের যা চাপা। আমি আমার ছেলেকেই দেখি, আমার ছেলে মাঝে মাঝে বলে, বাবা সিসিএফসিতে খেলা আছে, রেঞ্জার্স মাঠে খেলা আছে। মানে কী খেলা? বলো 5A সাইড। এই যে আমার ছেলেকে তো আমি অনুশীলন করতে দেখি না, ও তো সারাক্ষণ তো অফিসের কাজ করছে, ল্যাপটপ নিয়ে কাজ করছে। কিন্তু বিনোদন বা একটা রিক্রিয়েশন ওদের দরকার। শরীরটাকেও ঠিক রাখার জন্য এই টুর্নামেন্টগুলোর প্রয়োজনীয়তা আছে এবং যারা করছে এগুলো তাদের আমি প্রশংসা করবো এই কারণে, কর্পোরেট হাউসে যে সমস্ত বাচ্চারা কাজ করছে তাদের কাছে এটা কিন্তু একটা ভালো টনিকের কাজ করে, যাই বলো। কিন্তু এখান থেকে যে ফুটবল প্লেয়ার উঠে আসবে, আগামী দিনে ভালো প্লেয়ার পাবো, এটা কিন্তু সম্ভব না। সেই উদ্দেশ্য নিয়ে যে হচ্ছে আমি কিন্তু এটা বলবো না। না না, এটা তো হতেই পারে। ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত ভালো খেলোয়াড় বিদেশে রয়েছে তাদের এনে তো আমাদের টিমটাকে তো সমৃদ্ধ করতেই পারি। হ্যাঁ, এবং তারা ইন্টারেস্টেড হবে। সারা পৃথিবীতে এই সিস্টেম আছে। মেসি খেলে হচ্ছে স্পেনে, কিন্তু আর্জেন্টিনার হয়ে কিন্তু দেশের হয়ে কিন্তু সে খেলতে নামে ওয়ার্ল্ড কাপে। সে এরকম যদি আমাদের কিছু ভালো ভারতীয় যারা বিদেশে খেলছে তাদের এনে যদি আমরা দল গঠন করি, আমার মনে হয় ভালোই হবে। এটা তো ভালো সিদ্ধান্ত, এটা অনেক দিন আগেই নেওয়া উচিত ছিল। তাহলে ভারতীয় ফুটবলে বেশ কিছু ভালো খেলোয়াড় আমরা পেতে পারতাম। দেখো সেই জন্যই তো বিদেশিদের বাদ দিয়ে কলকাতার লিগ হচ্ছে। কারণ বিদেশিরা যবে থেকে এসেছে আমরা একটা ভালো স্ট্রাইকার পাচ্ছি না। যেটা তুমি বললে, প্রকৃত অর্থে শিশিরের পরে আমরা দিব্যেন্দুকে পেয়েছি, তারপরে অসীম যার কথা তুমি বললে, তারপরে রিয়েল স্ট্রাইকার হিসেবে কিন্তু আমরা কাউকে পাইনি। কারণ ওই জায়গাটায় বিদেশিরাই খেলছে। সব টিমই প্রিমিয়ারের যত ক্লাব আছে তারা বিদেশিদের ওই জায়গাটা খেলছে, নইলে পয়েন্ট পাবে না। তো তাই জন্য আমাদের ছেলেরা সেই জায়গাটা খেলতে চাইছে না। এবছর দেখো না, তুমি কি সোহেল আহমেদ ভাটকে পেতে? 8টা গোল আছে ছেলেটা। আজকে মোহনবাগানকে হারিয়ে দিল সোনালী শিবির, সাদ্দাম সমিতি হারিয়ে দিল। তা সাদ্দাম সমিতিতে এমন খেলোয়াড় রয়েছে যারা ওদের পারে, তাই না? সুতরাং এটা মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী বছর থেকে আমরা বেশ কিছু বাঙালি খেলোয়াড় পেয়ে যাব এবং বড় দলও আমরা দেখতে পাবো। অবশ্যই সব দলেই পাবো। এখন বড় দল ছোট দল বলে কিছু নেই। বিদেশি যখন নেই তখন দক্ষতাটা কাদের আছে এটা দেখে নিতে হবে। যেমন মোহনবাগান আজকে হেরে গেল সাদ্দাম সমিতির কাছে, তাই না? সিসিএফসি যেটাকে আমরা বলা হচ্ছে ক্রিক চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট, এটা এবছর থেকেই শুরু। এবছর আমরা রিজনাল লেভেলে ফর কর্পোরেটস অনলি রাখা হয়েছে। পরবর্তীকালে যে প্ল্যানটা আছে এটাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। সেই জন্য আপনারা দেখতে পারেন যে আমরা অলরেডি ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করে দিয়েছি, গ্যালারি। এটার মোটো এবং অবজেক্টিভটা যেটা আপনারা জানতে চাইছেন সেটা এই কারণের জন্যই যে আজকে আমাদের কাছে সময় খুব কম, সময় কমে এসছে কাজের জন্য, আমাদের সিস্টেমের জন্য। সেক্ষেত্রে ফ্যামিলি এবং যারা কাজ করছে তারা কিন্তু একসঙ্গে সময়টা পাচ্ছে না, সময় কাটাবার মতো একটা পরিবেশ বা সময়। সেই জন্যই সিসিএফসি আর কি আমাদের এখান থেকে জার্নিটা শুরু। ফ্যামিলি এবং প্লেয়ার যারা এক্স ছিল বা নতুন ট্যালেন্ট যারা কর্পোরেটে ঢুকে গেছে, টাইম পাচ্ছে না, তাদেরকে একসঙ্গে কিভাবে
এখানে এলো তারা। এটা আমাদের ইচ্ছে আছে যে পরের প্রত্যেক মাসে একটা করে করাবার বা 3 মাস ছেড়ে ছেড়ে একটা করে কোনো ম্যাচ করিয়ে এইভাবে যুক্ত করিয়ে তাদের সাথে তারা ফ্যামিলি মেম্বাররাও আসবে। যেটা হয়ে থাকে আমাদের ফুটবল গেম দেখতে গেলে মাঠে যে সবাই ছেলে, সেখানে বিভিন্ন রকমের আমাদের এনভায়রনমেন্ট পাওয়া যায়, ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না। বাট এখানে এই একটা ক্লাবের পরিবেশের মধ্যে আমরা ফ্যামিলি এবং যে খেলবে সবাইকে আমরা সেই সুযোগটা দিচ্ছি এখানে এসে এনজয় করা, খেলা, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা, নিজেদেরকে রিজুভিনেট করে ফিরে যাওয়া তাদের কর্মক্ষেত্রে। এবং যেটা আরেকটা কারণ, অনেকটা সময় দেখা যায় যে আমাদের এই এনভায়রনমেন্টটা পেতে আমাদের 200 কিলোমিটার, মানে আমি যদি নিয়ার অ্যাবাউটও বলি আমাকে শান্তিনিকেতন যেতে হয়। একটা গ্রাম্য পরিবেশ বা পলিউশন ফ্রি, এয়ার পলিউশন ফ্রি এবং সাউন্ড পলিউশন ফ্রি। কিন্তু এই ক্রিক যেটা অফার করে সেটা হচ্ছে সাউন্ড পলিউশন ফ্রি এবং এয়ার পলিউশন ফ্রি। আপনারা এটাও দেখতে পারবেন যে আমাদের পার্কিং জোন আমাদের ক্লাবের অনেকটাই বাইরে, রাইট? সেই জন্য আর কি এই এনভায়রনমেন্টে লোকে 200 কিলোমিটার যাচ্ছে, এরকম একটা প্রপার্টি যেটা আমাদের রাজভবন থেকে, কলকাতার রাজভবন থেকে অনলি 20 কিলোমিটার ডিস্টেন্সে। সেই জন্যই আমাদের কিন্তু এই টুর্নামেন্ট শুরু করা। পরবর্তীকালে যেহেতু 5A সাইড এখন আসছে, যেরকম আমরা জানি ক্রিকেটে 50-50 টেস্ট ছিল, 50-50 20-20, এখন 10-10। ফুটবলে 90 ছিল ওয়ার্ল্ড কাপ, তারপরে ওয়ার্ল্ড কাপ 17 ইন্ডিয়া করলো, সেখান থেকে ISL শুরু হলো, ISL থেকে নেইমার 5A সাইড। কিছু মাস আগে হায়দ্রাবাদে 5A সাইড নিয়ে খেলা আমাদের ইন্ডিয়াতে শুরু হয়। এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে এবং কলকাতায় আমরা এই এয়ার এবং সাউন্ড পলিউশন ফ্রি প্রপার্টিতে 5A সাইড টুর্নামেন্ট করে ফ্যামিলি এবং যারা কাজ করছেন কর্মক্ষেত্রে তাদের একটা সুযোগ করে দিচ্ছি। তারা সময়ও স্পেন্ড করলেন, সময়টা ভালোভাবে কাটাতে পারলেন এবং নিজেরা নতুনভাবে গিয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে পারলেন। দিস ইজ আওয়ার মোটো ফর দিস CCFC ইন দ্য ক্রিক।